আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ক্লাসে 17 এবং 18 নম্বর যে ম্যাথটা রয়েছে তা নিয়ে। এখানে বলছে সমীকরণ গঠন করে সমাধান করো। তো এখানে দেখো, একটি কলমের দাম যত টাকা তা থেকে এখানে বলা নাই কত টাকা। এখানে সাপোজ এখানে কলমটার দাম হচ্ছে x টাকা ধরে নিলাম, যেহেতু যত টাকা বলছে দেওয়া নেই, তা থেকে 2 টাকা কম হলে দাম দাঁড়াইতো কত? 10 টাকা। কলমটির দাম কত? তো আমরা এখন শুরু করব। যেহেতু কলমের দাম দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে 17 নং সমাধান। মনে করি কলমের দাম, মনে করি লিখতে পারি, ধরি লিখতে পারি, আমাদের যে যার সুবিধা। কলমের দাম, কলমের দাম x টাকা। যেহেতু অজানা রাশিগুলার আমরা সবসময় x ধরবো, x y z যে যাই ধরি, x টাকা। এখন প্রশ্ন মতে একটু আমাদের খেয়াল করতে হবে, প্রশ্নটা বুঝতে হবে। একটি কলমের দাম যত টাকা, তাহলে আমি ধরলাম কত টাকা? x টাকা। তা থেকে 2 টাকা কম হলে, কম মানে মাইনাস, কম হলে মাইনাস হয় আর বেশি হলে প্লাস হয়। দাম হতো কত? 10 টাকা। এই 10 টাকা। এখন কলমটির দাম কত? আমরা জানি মাইনাস থাকলে ডান পাশে চলে গেলে কি হয়? প্লাস। সবসময় মনে রাখতে হবে, এক সাইড থেকে অন্য সাইডে চলে গেলে প্লাস, থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এই জিনিসটা মনে রাখতে হবে, বিপরীত চিহ্ন বসবে। তার মানে 10 আর 2 12। এই ছিল আমাদের কলমের দাম 12 টাকা। এখন আসি কণিকার কাছে 17, 18 নং যে ম্যাথটা রয়েছে সমাধান। এখানে বলছে কণিকার কাছে যতগুলো চকলেট, মানে কতগুলো উল্লেখ করা নাই, কণিকার কাছে যতগুলো চকলেট। তাহলে আমি যেহেতু কণিকার কাছে চকলেট কতগুলো দেওয়া নাই, তো ধরি বা মনে করি, ধরি বা মনে করি, ধরি কণিকার কাছে চকলেট আছে x টি। কণিকার কাছে, কণিকার কাছে চকলেট আছে, চকলেট আছে x টি। একটু খেয়াল করব, তার 4 গুণ, খেয়াল করব, তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। তার মানে আমার কাছে যদি কণিকার কাছে সাপোজ ধরে নিলাম 10টি চকলেট আছে, তো এখানে মনিকার কাছে বলতে তার 4 গুণ, তার মানে 4 10 40টি। তার মানে এখানে মনিকার কাছে চকলেট আছে, মনিকার কাছে চকলেট আছে তার 4 গুণ। x এর 4 গুণ বলতে 4x, x এর 4 গুণ বলতে কি মনে রাখতে হবে? x। আর চলক পাশাপাশি থাকা সংখ্যা, চলক পাশাপাশি থাকা মানে গুণ বোঝায়। এখানে দুইজনের আবার বলে দিচ্ছে একত্রে, দুইজনের একত্রে 25টি চকলেট। একত্রে মানে যোগ করতে হবে এই মনিকার x টি আর কণিকার 4টি, 4টা x আর কি। তো টোটাল দুইজনের একত্রে 25টি চকলেট। প্রশ্ন মতে কণিকার x আর হচ্ছে মনিকার 4x, টোটাল হচ্ছে কত? 25টি চকলেট। বা এখানে 4টা x আর এখানে একটা x, কয়টা টোটাল? 5টা x হলো, 5টা x। বা এখানে চলক আর সংখ্যা পাশাপাশি থাকে। আমরা সকলে জানি এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টা লেটার বর্ণ রয়েছে, এগুলোর চলক বলা হয়। চলক আর সংখ্যা, সহগ মানে সংখ্যা, সংখ্যা পাশাপাশি থাকা মানে গুণ, কোনো চিহ্ন না থাকলে। গুণ থাকলে ডান পাশে চলে গেলে ভাগ হবে। তার মানে 5 দ্বারা ভাগ করলে কত দাঁড়ায়? 5 5 25। আমার বলছে কণিকার কতগুলো চকলেট আছে, এই যে কণিকার চকলেট আছে x টি। সুতরাং কণিকার চকলেট আছে 5টি। এখন যদি মনিকারও চায়, সৃজনশীলে মনিকারও চাইতে পারে, যেহেতু মনিকার চকলেট 4 গুণ বলছে, যে মনিকার 4 গুণ, এইখানে যে মানটা পাওয়া যাবে 4 দিয়ে গুণ করব। মনিকার চকলেট আছে 4 গুণ 5 4 5 20টি। যেহেতু আমার চাইছে এখানে কণিকার, আমি শুধু কণিকাটা বের করলাম। মনিকাটা চাইলে
মনে কাটারে 4 দিয়ে গুণ করলে বের হয়ে যাবে 4 5 20টি। তা আশা করি বুঝতে পারছো। এই ছিল আমাদের তৃতীয় ক্লাস, অনুশীলনী 5 এর ষষ্ঠ শ্রেণীর। এই ছিল আমাদের তৃতীয় ক্লাস। আল্লাহ হাফেজ।